বিপিএল থেকে যে 4 ক্রিকেটার জাতীয় দলের টি-20 দলে আসতে পারেন তাদেরকে নিয়েই আলোচনা করব। সেখানে সবার আগে চলে আসবে নাইম শেখের নাম, যে টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার হয়েছেন। 14 ম্যাচে 512 রান করেছেন নাইম, 3টি 50-র পাশাপাশি একটি সেঞ্চুরি আছে তার। দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই নাইম শেখ, তবে তিনি তার ব্যাটিংটি যে ডেভেলপ করেছেন, অবশ্যই তিনি টি-20 দলে ওপেনার হিসেবে তানজিদ হাসান তামিমের সাথে আসতেই পারেন, যেহেতু লিটন দাস দীর্ঘদিন খারাপ ছন্দে রয়েছেন। সেই সাথে আরেকটি নাম হলো এই বিপিএলের সবচেয়ে বড় আবিষ্কার মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনার এ ব্যাটার ফিনিশার হিসেবে এই বিপিএলের দারুণ নাম কামিয়েছেন, যেখানে তিনি 13 ম্যাচে করেছেন 312 রান, তাও 174 স্ট্রাইক রেটে, এবং তিনি মোট 21টি ছক্কা হাঁকিয়েছেন এ বিপিএলে, যেখানে ডেথ ওভারে তিনি 200রও বেশি রান করেছেন এ বিপিএলে। অর্থাৎ শেষ দিকে এসে ফিনিশার হিসেবে দারুণ রান তুলতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। যেহেতু শামীম পাটোয়ারিও চমৎকার খেলেছেন এবং তিনি ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জাতীয় দলে খেলেছেন, তাই শামীম পাটোয়ারির সাথে যদি শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কনকে অন্তর্ভুক্তি করানো যেতে পারে, তবে হার্ড হিটিং স্কিলে টি-20 দলে বাংলাদেশে নতুন একটি মাত্রা যোগ করবেন এই দুই ক্রিকেটার। তাই মাহিদুল ইসলাম অঙ্কন চলে আসতে পারেন জাতীয় দলে। সেই সাথে চিটাগং কিংসের হয়ে আলিস আল ইসলাম 11 ম্যাচে তুলে নিয়েছেন 15 উইকেট, তাও তার ইকোনমি রেট ছিল মাত্র 6.5-এর আশেপাশে। অর্থাৎ দারুণ ইকোনমিক্যাল বোলিং করেছেন এই স্পিনার, টি-20তে যেটি খুব বেশি প্রয়োজন। সেই সাথে মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম, যে এর আগেও জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে ইনজুরির জন্য তিনি গত বছর খেলতে পারেননি। এবার চিটাগং কিংসের হয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে জাতীয় দলে দেওয়ার মতো সামর্থ্য আলিসের আছে। তাই আলিসকে জাতীয় দলে এই বিপিএলের পর অবশ্যই টি-20 দলে বিবেচনা করা যেতে পারে। চতুর্থ ক্রিকেটারটি দুর্বার রাজশাহীর ইয়াসির আলী রাব্বি, যে প্রতি ম্যাচেই মিডল অর্ডারে দারুণ ভরসার একটি নাম হয়েছেন দুর্বার রাজশাহীর, যে ফ্র্যাঞ্চাইজিতে আছে একাধিক বিতর্ক। তবে ইয়াসির আলী রাব্বি 2টি 50 সহ প্রতি ম্যাচে চমৎকার খেলেছেন রাজশাহীর হয়ে এবং রাজশাহীর জয়ে ভূমিকা রেখেছেন। তাই এই ক্রিকেটারকে টি-20 দলে আবারও বিবেচনা করা যেতে পারে। বিগত 2 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না রাব্বি। এছাড়াও আবু হায়দার রনি, যে চমৎকার বোলিং করেন নতুন বলে, এ বাঁহাতি পেসার, সে সাথে ব্যাট হাতে তিনি ব্যাট ঘুরাতে পারেন। তাই এই পেসারকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টি-20তে চাইলে বিবেচনা করাও যেতে পারে। সেটিই কিন্তু তিনি প্রমাণ করেছেন এ বিপিএলে। তাদের ছাড়াও একাধিক ক্রিকেটার এই বিপিএলে আলো ছড়িয়েছেন, যেখানে এনামুল হক বিজয় জাতীয় দলে সবসময় উপেক্ষিত হন, তবে এবার বিপিএলে তিনি চমৎকার খেলেছেন এবং তিনিও নিজেকে নিয়ে এসেছেন জাতীয় দলের আলোচনায়। তাই নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটারদেরকে বিপিএল দেখে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা যেতেও পারে। সেই সাথে স্পিনার হিসেবে আলিস আল ইসলাম অবশ্যই জাতীয় দলে আসলে জাতীয় দলের টি-20তে তিনি ভালো কিছু দিবেন। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, MS Thingbirds।